কখন সংস্কার শেষ হবে, কখন নির্বাচন কেউ জানে না। অন দি আদার হ্যান্ড, জামাত বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা খুঁজছে। দর্শক, রুহুল কবির রিজভির একটা বক্তব্য, কখন সংস্কার শেষ হবে, কখন নির্বাচন জনগণ জানতে চায়। রুহুল কবির রিজভি। হ্যাঁ, রাজনীতির দৃশ্যপট অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে বিকজ অফ বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচন কখন, জনগণ কিছুদিন আগেও মনে করত ইটস আপ টু প্রফেসর ইউনুস এবং আপ টু কনসেনসাস কমিশন। সংস্কার কখন শেষ হবে, ধীরে ধীরে করুক। বিএনপি এই প্রশ্ন বারবার করতো, কিন্তু মানুষ বিরক্ত হতো বিএনপির প্রতি। কিন্তু এখন মানুষ মাহফুজের প্রতি বিরক্ত, আর মাহফুজের প্রতি বিরক্ত থেকে টোটাল ইউনুস সরকারকে সন্দেহ করছে। আবার চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, মানবিক করিডোর ইস্যু নিয়ে আমেরিকার ফাঁদে পড়ছে বাংলাদেশ, এরকম একটা ন্যারেটিভ অনেক এস্টাবলিশ করার চেষ্টা করছে। এই জায়গাটায় জামাতও অনেকটা এই ভয় আছে, যার ফলে জামাতও সংস্কার, নির্বাচন এগুলো নিয়ে বিএনপির কাছাকাছি আসতে চায়। আর বিএনপিও চায় যে জামাতকে একটু গালাগালি বন্ধ করে কমিয়ে কাছাকাছি এনে এই প্রশ্নগুলো আমরা একসাথে কথা বলি। এজন্য আপনারা দেখেছেন কিনা, না দেখলেও দেখবেন যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় বিএনপি জামাত মারামারি হচ্ছে, দ্যাটস রাইট। কিন্তু সেন্ট্রালি জামাতকে বেশিং করা, এটা ওই মাহফুজের সাথে জামাতের ঝামেলার পরেই মোটামুটি কমে গিয়েছে এবং এটা কমে যাবে। কিছুদিন পর দেখবেন যে জামাতকে বিএনপি আর রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো একদম বলবে না। বরং আমি নিশ্চিত যে সংস্কার শেষ করেন, দ্রুত নির্বাচন দেন, রোডম্যাপ দেন, এই প্রশ্নগুলো জামাতও তুলবে। তো এটা এই যে এর মানে, আর জামাত বিএনপি যদি কোনো একটা পয়েন্টে একমত হয়, সেখানে সেটা সারপাস করা সরকারের জন্য কঠিন হবে বা অসম্ভব হবে, এবং মোটের উপর এটা দেশের জন্য ভালো হবে না। যেমন সংস্কার প্রশ্ন সারপাস করে, ওভারলুক করে যদি নির্বাচন কখন এটা জানতে চায় জামাত, এর মানে আমাদের যে সংস্কারে বহুল প্রত্যাশিত যে একটা দৃশ্য, সেটা হয়তো বা হচ্ছে না। তাহলে এই জায়গাটায় দোষীকে, দায়ীকে, দোষী বা দায়ী হচ্ছে মাহফুজ আলম। এক মাহফুজদের কারণে বিএনপি জামাত এখন কাছাকাছি আসার চেষ্টা করছে, ঐক্যবদ্ধ হওয়ার পথ খুঁজছে, নইলে করতে না। আর মাহফুজ শুধু মাহফুজ না, মনে রাখবেন, মাহফুজ একটা গং। এর মানে সাউথ ব্লকের একটা এজেন্ট এই সরকারের মধ্যে আছে, যাদের ন্যারেটিভটা দেখলে আপনি আশ্চর্য হবেন যে মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ করেছে, মাথায় না, ওটা আকাশে মেরেছিল, তার মাথায় কোইন্সিডেন্টলি পড়েছে, তো আল্লাহ ওর কপালে জিল্লতি লিখে রেখেছিল। তো মাহফুজ গম কারা? এই সরকারের এই দায়িত্ব সিনিয়র সচিব পদমর্যাদার, ডেইলি স্টারের বাংলা বিভাগের প্রধান ছিলেন। তিনি উপসম্পাদকীয় লিখছেন যে ৭১ প্রশ্নে জামাতের অবস্থান নিয়ে প্রশ্ন করার পর মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ। এবং আরো এই সরকারের মধ্যে যে দিল্লির এজেন্ট যারা আছে, তারা সেম প্রশ্ন তুলছে যে ৭১ নিয়ে প্রশ্ন তোলার কারণে মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ। হোয়াট ডাজ ইট মিন? দর্শক, জামাত বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা হচ্ছে এ কারণে, কারণ এই সরকারের একটা ভারতপন্থী অংশ তারা বিরাজনীতিকরণ করতে চায়, এটা জামাতের পারসেপশন। আর বিরাজনীতিকরণের প্রথম ধাপ হিসেবে প্রথমে বিএনপিকে ধনচা বানাবে, তারপর জামাতকে ধরবে, যেটা অলরেডি শুরু হয়েছে। কখন সংস্কার শেষ হবে, কখন নির্বাচন, জনগণ জানতে চায়, রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার কখন সংস্কার শেষ করবে আর কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হ্যাঁ, এখন জনগণ আসলেই জানতে চায়, বিএনপিও জানতে চায়, জামাতের লোকজনও এখন পর্যন্ত মাঠ পর্যায়ে পর্যন্ত জানতে চায় না, তবে ধীরে ধীরে জানতে চায় ওই মাহফুজদের আচরণের কারণে। প্রমাণ হচ্ছে, দেখেন, এই সরকার একজন উপদেষ্টাকে যেভাবে অপমান অপদস্থ করেছে জনগণ, এবং সেটা যেভাবে রাজপথে সেলিব্রেট করেছে, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এসে স্লোগান দিয়েছে, মৌলানা বোতল বোতল বোতল। এই সরকারের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে এই কাজটা করতো না। এই মাহফুজের কারণে শ্রদ্ধাবোধের এই জায়গায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার কখন সংস্কার শেষ করবে আর কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নরসিংদীর হাতির দিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো, যাই হোক এটা প্রোগ্রাম করে। রুহুল কবির রিজভী সংস্কার কখনো একটা পুরনো 400 বছরের বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর মতো মেঘনা নদীর পানি বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এই সংস্কার সময় জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার এক নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কি সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন করবেন, সেটা জনগণ জানতে চায়। এখন এই কথাগুলো কিছুদিন আগেও ট্রলের শিকার হতো, এখন এই কথাগুলো হালে পানি পাচ্ছে। কেন? ওই মাহফুজদের আচরণের কারণে। আর তার সত্যতা কি আমি যে বলছি, মাহফুজদেরকে যেভাবে অপমান অপদস্থ করেছে জনগণ, যেভাবে সেলিব্রেট করেছে, তাহলে বুঝুন যে এই সরকারের উপর আস্থাটা কি। আর মাহফুজকে তো ইউনূস সাহেব এখনো সরাচ্ছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরো বলেন, নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো সে কাজগুলো আটকে আছে। শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থায়, নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, কোরবানির আগে মশলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহিমূলক সরকার আসলে এই কাজগুলো করতো নির্বাচিত সরকার, এই কাজগুলো তারা করতে পারছে না। তো দর্শক, এখানে স্পষ্ট যে এগুলো কিছু না। এই যে বিষয়গুলো যে নির্বাচিত সরকার আসলে এই সেই এগুলো ফাও কথা, কিন্তু মূল কথা হচ্ছে এই সরকারের উপর মানুষ এখন বিরক্ত মাহফুজদের কারণে, এবং বিএনপি জামাত বিরাজনীতিকরণের ঝুঁকি থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।